আজ সকলের নজর রয়েছে কলকাতা হাইকোর্টের দিকে। তার কারণ আজ হাইকোর্টে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে হবে শুনানি। গত ৭ই এপ্রিল এই মামলার শুনানি স্থগিত হয়ে যায় বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ানোয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২৩ সালের ১৬ই মে দুর্নীতির অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এরপর সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। সেই মামলারই আজ শুনানি রয়েছে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কখন হবে শুনানি? দেখো, দুপুর ২টোর কিছু পরে এই মামলার শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে শুরু হবে। তুমি জানো যে গত দিন যখন শুনানি হয় সেই সময় রাজ্যের তরফে যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং অন্যান্য সমস্ত পক্ষের আইনজীবীরাই ছিলেন। কিন্তু মূলত তুমি জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তিনি কিন্তু গতদিন সওয়াল জবাব করেছিলেন এবং আজকে তার সওয়াল জবাবের যে প্রক্রিয়া রয়েছে সেটা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সওয়াল রয়েছে সেটা শেষ হলে তারপরে অন্যান্য পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। এখন তুমি জানো যে মূলত এই মামলার ক্ষেত্রে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই ৩২,০০০ প্রার্থীর প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং সেখানে বলা হয়েছিল যে সমস্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য না শুনে তারপরে এই নির্দেশ দেওয়া হয়েছিল। ফলত কলকাতা হাইকোর্টে এই মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট এবং সেখানে বলা হয় যে সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কলকাতা হাইকোর্টকে। সেই মতো বিচারপতি সৌমেন সেনের এজলাসে এই মামলা পাঠানো হয়। কিন্তু তুমি জানো সম্প্রতি এই মামলা থেকে বিচারপতি সৌমেন সেন তিনি সরে দাঁড়ান এবং তারপরেই এই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠানো হয় এবং সেখানেই আজকে এই মামলার শুনানি রয়েছে। ফলে সেখানে শুনানি শুরু হলে তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য রয়েছে সেটা কিন্তু আরো কিছুটা স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।